যাচ্ছে, পা চিকন হয়ে গিয়ে এইভাবে পাটা এইভাবে চলে যাচ্ছে, পায়ে এইভাবে চিকন হয়ে গেছে। এখন ডাক্তার আসলে ডাক্তার দেখে পাইটা একটু দেখি করে বলে বলে দেখা যায়। ধরার আগে উঠিও এইভাবে এটা আছে এই এরকম করে মরে যাচ্ছে, তুই পা পিছনে দে। জ্বর উঠি কিন্তু হিটেস্টটা তো আজকে অল্প দিচ্ছে, কি মাত্রায় দিচ্ছেন ওটা? ওটা আজকে 1 লিটারে 2 মিলি দিচ্ছে। আর একটু বাড়ি দেওয়া দরকার না? 1 লিটারে 2 দিলেন না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ও ভাইরাসের জন্য জ্বর ঠিক আছে। ওই অ্যান্টিবায়োটিক না দিলে হিটেস্টটা শুধু নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে না। ভাইরাস লেগে গেছে তো, ভাইরাসের তার তো এটা এখনো মরছে না। ওর পা পিছন দিয়ে পা চিকন হয়ে যাচ্ছে আর ওইভাবে মরে যাচ্ছে। স্পট তো আমার আসেনি, আমাদের স্পট এখন রানী ক্ষেত্রে স্পট আসবে না। সালের তলায় দেখে দিয়ে একজন লিসনিল খাওয়ানো হয়েছিল এটা? লিসনিল প্লাস? হ্যাঁ ওই সময় তো হ্যাঁ লিস্টিং তো ওখানে দেওয়া ছিল তো। হাটে পানি নেই সেই হাতে পানি নেই কিন্তু এই মুরগি হাট ওইটা হাট, আমরা দিল বলি না, এটা হচ্ছে হাট। হাটে ব্লক হয়েছিল কার আপনার? এই মানুষের আর প্রাণীগুলো এই যে আর্টিনারি শিরাগুলো না, এই আর্টিনারিটি ব্লক হয়ে গেছে। ওইটাই বলা যায়। হ্যাঁ ওই এইটা আপনার হচ্ছে হার্ট সার্জারি করা, এই যে এইখান থেকে এইখানে একটা শিরা মানে এই যে শিরাটা, এই শিরার মাঝখানে হঠাৎ করে চর্বি গিয়ে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিলে পরে বাইপাস করে কীভাবে, এইখান থেকে আরেকটা শিরা এইখানে ঝুলিয়ে দেয়, দিলে আবার বাইপাস হ্যাঁ রক্তটা বাইপাস করে এই হচ্ছে মেন শিরা। এইগুলো এতে আবার রিং দেয় অনেক সময় যদি বাইপাস না। খাদ্য পেটের ভিতরে আল খাই, খাদ্য খাইয়েছে কিন্তু ফুলে গিয়ে মুরগি এক রাত্রিতে কালকে ভালো সব আছে, ওই ওষুধ এনে দিলাম রাত্রি, তারপর কি দিলে আছে নেপ্রো কেয়ার আর এই কি নয় নভলার আর এই ওগুলো চলছে। হ্যাঁ রাত্রি দিলাম, সকালবেলা দিলাম। গাম্বুরা আছে, গাম্বুরা লাগছে রে এই এই মলদরের ওই সাইডে দেখলি গাম্বুরা বলে ওইখানে বলে না নির্দিষ্ট, হ্যাঁ এখানে এখানে একটু আছে খোলা মতন খোলা থাকে। আছে। মানে রোগ না হলে তোর মরেনি। আমি এক রাত্রিতে 2-3টে আজকে এখন একটা মূল্য এখন খেতে দেওয়ার সময়। না এই তো এরকম ভাবে চলতে হবে কিছু। আমি তো ডোজ তো বল দিইনি, তার ডোজ তো অর্ডার শুনছি একটা দিন কেবল। হ্যাঁ আমাদের আগের বার এত উপকার হয়ে সেই জন্য এটা দিকে আর মোটে আমরা বন্ধ করছি ডাক্তার। ভাইরাসের কাছে পেরিওটা যায় না হচ্ছে। তাহলে কি কি ধরা পড়লো মুরগিটা? গাম্বুরা আছে আর রানীক্ষেতের হালকা ইয়ে আছে। অনেস্ট আছে রানীক্ষেত। গাম্বুরা আর রানীক্ষেত গাম্বুরা একসাথে দুইটাই স্ট্যাটিক লেভেলে আছে এখনো, মনে করেন যে ওই যে ক্রিটিক্যাল এসে যায় না, ক্রিটিক্যালে গেলে তখন 6-7টা করে। তাহলে প্রাথমিক পর্যায়ে আছে। তুমি অনেস্টে 3টা স্টেজ থাকে, 1, 2, 3। আপনার এটা হচ্ছে বর্তমানে হচ্ছে ভ্যালোজনিক ইসে আছে, ভ্যালোজনিক ফর্মে। আর তারপর হচ্ছে আপনার
মেসোজেনিক আর হচ্ছে ল্যান্থোজেনিক। তাহলে আপনার ল্যান্থোজেনিক ফর্মে যাইতে গেলে এখনো তখন মনে করেন মোটিলিটি আরো বেশি হবে অনেক। তখন মানে এটা প্রাথমিক পর্যায়ে আছে এখন, অনেক stage আছে। তো বন্ধুরা ডাক্তার এসে আমার এই প্রেসক্রিপশন করে দিয়ে গেছে যে কিসের জন্য কি হয়েছে। এখন প্রাথমিক পর্যায়ে আছে আমার মুরগি, গাম্বুরা লেগেছে বললো ডাক্তার। তো প্রাথমিক পর্যায়ে আছে, তো উনি এই ওষুধগুলো সব দিয়েছে। এটা সবসময়ের জন্য চলবে ওষুধ। এটা দুপুরবেলা হিটের স্টেপটা দুপুরবেলার জন্য দিয়েছে। আর এখানে দিয়েছে কিডনি সল্ট দিয়েছে, নওফলার দিয়েছে, হিটের স্টেপ নওফলার, কিডনি সল্ট। আর এই নওফলারের সাথে এটা দিয়েছে। এগুলো সবসময় জন্য চলবে। আর হিটার স্টেপটা দুপুরবেলার জন্য চলবে। এআইবি চলছিল, তার পরিবর্তে হিটার স্টেপ দিয়েছে। তো দেখা যাক আমার মুরগিগুলো কি পর্যায়ে যায়। এখানে 420 পিস মুরগি আছে। তো ডাক্তার দেখে তো দেখলাম এখন দুটো একটা মরেছে। পরবর্তীতে যেন ভালো হয়ে যায় ওই ট্রিটমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।